মিয়াই গরুগা ফরিদ ভাই জি ভাই কি আসলে গরুটা কি মনেতন বেচছেন কি হইবো কি রে ভাই আমরা কোরবানি হইবো বলছি আমি এই গরু নিব না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম কাকা। জি কাকা গরু বেচছেন নাকি? বাবা গরু তো বেচতাম, কোরবানির লাগে গরুগা হালছিলাম বাবা। আপনি আমার ঢাকার পার্টি গিয়ে আসিল আপনার মানে ভালো রেট দিতে পারবো তো শোন না বাবা, আমি তো আপনার পার্টি নিয়ে আইলে আপনি কোনো কথা কইছেন না, ঠিক আছে? না 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 তোর উপর বিশ্বাস আছে, তুমি বাতিটা মানে নিজের আপনার আমি উপযুক্ত তেল দিব পার্টি নিয়ে আপনি কোনো কথা কইছেন, ঠিক আছে? আচ্ছা 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 সাই হ্যাঁ ঠিক আছে ওকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইজা? আরে ভাই আপনি গরুর জেলায় কইছিলেন যে? হ্যাঁ গরু তো হাইছি আপনার মানে একদম কম রেটে লই দেন যাবে, বুঝছেন? মানে একদম দেশি গরু, জাতের গরু, বুঝছেন? তো আপনি লইলে চলেন। চলেন বাচ্চা। জি ভাই বুঝেন তো কোরবানি নাই তো গরু লইয়ে গরু ভালো মনে আয় তো আমার বিশ্বাস আছে বিদায় আমার কাছে আইছি। গরু ভালো করে মানি আপনি কি আর কি যে নোয়া চিনেন নাকি? আপনি তো আর আগে তুলে চিনেন গরু আপনার একদম 100 ভালো হইব। তবে এখন কথা আছে, কথা হলো যে আপনি আর গুণ আরে দিয়ে লাইতে হবে, আচ্ছা এটা সমস্যা না, আমরা রাজ গরুটা লাই ভালো রাখতে লইব। ঠিক আছে মাইসি গরু ইয়ে আরি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন? গরু কার ভাইজা? ভাইয়া আরে না গরু আচ্ছা এই তো তোর কি আমি কি হালা নাকি? জি হালা গরু আর হালা গরু কোরবানির লাগে রাখছিলা বাড়ি বহুত কষ্ট করে। তো কেন হলে বিজনেস বাচ্চা ইয়া ভাইয়া গরুটা গরু আগে ছাড় না, গরু সুন্দর আছে গরু ছাড়। গরু আমরা 80 হইলে দিলাম আচ্ছা ভাইজা। গরু তো সবকিছু ঠিক আছে কেন? গরু তো ঠিক আছে। আমি তো আমার হচ্ছে ভরসা, আশা করি আপনি আর ভালো গরু কিনে দিবেন, খারাপ কিনে জন্য। ভাইজা কত চাইছিলেন গরু? ভাইয়া গরু তো ইয়া তো আর সর্বশেষ 80 হইলে দিতাম। ওরে মেয়ে কি আর 80 এর লগে তাই কত হইছে ধরেন এটা হাত দিয়ে গরু খুব ভালো না ভাইয়া হাইট দিলে হইতো না ভাইয়া, এই দরকারি কোরবানির বাজারে নিয়ে আইবে রাখেন না না ভাইয়া, আরে জোর করিয়েন না ভাইয়া, কোন রাখেন ভাইয়া এগুন দিতে হইতো না ভাইয়া। আরে বাবা মিয়া ভাইয়া এই গরু আই রেড বেচতাম না, এই গরুর পিছনে কত কষ্ট করছি জানেন? এই বন্যার ভিতরে এই গরু আমার দুইটা গরু আছিল, ইজ্জা গরু আর বন্যার ভিতরে নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, ইয়া বাসা লেগে গেছিল। আর ইজ্জা গরুর হিডার উড়ি কোন রকম আই জান বাঁচাছি। আপনার চাষি এই গরুর পিছনে যায় দুনিয়াতে আগে গেছে, আর মাইয়া নতুন দিয়ে দিছিলাম। এই মাইয়ার আমার বাইর কিছু দিতে হইব ভাইয়া, আই এই রেটে হেঁটতাম না ভাইয়া। ধরেন আর কথা কইয়েন না। না 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 ভাইয়া আর কথা কইয়েন না। 1000 টাকা দিয়ে আপনার আই বুঝাই আপনার গরু যেতে কিছু নাই, গরু ইয়ে আপনার একদম হয়ে গিয়ে দেখছেন সামনে আইয়ের আবার আপনার বন্যাতে আপনি গরু ইয়ে কি করবেন? ইয়াতে গরু বন্যা ইয়ে গরু আপনার মরি তরি যাবে, গই রাখেন, মনে কষ্ট নিয়েন না ভাইয়া। ভাইয়া ভাইয়া আরে ভাইয়া গরিবের ঠকাইয়েন না ভাইয়া। কি ঠকাই? আপনি টিয়া দিছি না, টিয়া দিছেন ভাইয়া, আমি বহুত কষ্ট করে গরু আনছি ভাইয়া। এই ভাইয়া 1 মিনিট যাবো ভাই, বহুত কতক্ষণ শুনিয়ে আপনারা কি গরু রসে ধরে টানাটানি করেন, ব্যাপার কি ভাই? কিছে ভাই গরু কা ভাইয়া গরু আয় কষ্ট করে বহুত কষ্ট করে গরু আনছিলাম এই কোরবানির লা আর কি। খেয়াল করছিলাম কোরবানির আড়ে তুলমু এই গরু একেবারে ভালো রাইড হাম অন্ধ হইছে মিয়া এই গরুগা। ফরিদ ভাই জি ভাই কি আসলে গরুটা কি মনেতন বেচছেন? না ভাইয়া আমি এই গরু আমি মনেতন দিতে হারিনি, কারণ আর ন্যায্য রেটটাও তো আমি হাইনি। আলোচন ভাই আপনি কি আসলে বুঝেন না? এ তো মনেতন গরুটা দেন না, আপনি যেভাবে জোরাজোরি করে লই যান গো, এইভাবে কি কোরবান হইব? ওরে ভাইয়া এর তো টাকা দিছি তো ভাইয়া। টাকা দিছেন ঠিক আছে, এ তো মনেতন আপনার গরুটা দেন না, দিলে না আপনি গরুটা সুন্দর করে নিতে নাচতেন। কারণ হে বারবার রশি টানেন, আপনি এদিকে টানেন হে এদিকে টানেন, এটা তো ভাই কিছু এই গরু বেশি আর মাইয়ার দিদামের বাড়িতে কিছু দিন ভাইয়া। তোমার তো মানুষ আসলে প্রত্যেকটা আনাচা কানাচে আছে, একটা বার চিন্তা করেন না, নাইলে যে গরুটা পাইছে তার মনের অবস্থাটা একবার বুঝছেন? একটা গরুর পিছনে একজন মালিকে কতটা কষ্ট করে একটা গরু পালন করে, তাহলে ওই লোকটারে যদি 200 পয়সা আপনি বাড়াই দেন, তাহলে তো আল্লাহ আপনার কোরবানটা কবুল করব। এটা কি বুঝেন না? আপনারা যেভাবে জোরাজোরি করেন এক হিসাবে তো একটু জোর করে গরু গেলেও জানবো, এভাবে কি নেওয়ার পরে একবারও চিন্তা করছে আমাকে কোরবানি হইব কি রে ভাই, আমাকে কোরবানি হইব? এ ভাই এটা কথা সত্য বলছে, আমি এই গরু নিব না। আমি কারো ঠকাই কোরবান দিতে চাই না, আমার হকালি টাকা হকালি ভাবে আমি কোরবান দিতে চাই। আসলে ভাই একজন মানুষকে ঠকাই কোনোদিন কোরবান হয় না, এটা আল্লাহ নারাজ হয়ে যায়। আসলে আমি ভুল বুঝতে পারি নাই, আসলে এরকম দালালের খপ্পরে পড়ে গেছি, দালালের খপ্পরে একজন কৃষককে ঠকাতে চাইতেছি। ভাই আমি আমার ভুল বুঝতে চাইছি, আমি আর একটা গরু নিবো, এই গরুটা নিবো না ভাই, এটা আপনি রাখে দেন। এভাবে বেড়ে পাক প্রতিটি মানুষের ন্যায্য অধিকার, প্রতিটি কোরবানি দূর হতে যাক মানুষ
মানুষের মনের ভিতরে থাকা সমস্ত প্রসঙ্গ।